1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল তার নেপথ্যে কেবলমাত্র একটি জিনিসই কাজ করেছিল, আর সেটি হলো বিশ্বাসঘাতকতা। একটি যুদ্ধে জয়লাভ করার মতো সমস্ত কিছু পরিপূর্ণ থাকা সত্ত্বেও নিজের খুব কাছের বিশ্বাসভাজন মানুষদের বিশ্বাসঘাতকতার কারণেই সেদিন অস্তমিত হয়েছিল বাংলার সূর্য। নিকট আত্মীয়দের পাশাপাশি বিশ্বস্ত মির্জাফরের প্রতারণা নবাব সিরাজের বিজয়ের মূলে কুঠারাঘাত করেছিল, আর এই কাজে মির্জাফরকে সহায়তা করেছিল ইংরেজরা। কিন্তু এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ইংরেজরাই বা কেন এত কঠোর বিরোধিতা করতে শুরু করলো নবাব সিরাজের? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে দেখতে হবে সেই ঘটনার ঠিক 1 বছর আগে ঘটে যাওয়া একটি নৃশংস এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের ইতিহাসকে। তবে এই ঘটনাটি কি সত্যি ঘটেছিল, নাকি নবাব সিরাজের চরিত্রে কালিমা লেপন করার উদ্দেশ্যে ইংরেজদের পরিকল্পিত কোনো বিষয় ছিল? তা জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রমিতা। রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই ঘটনাটির সূত্রপাত ঘটেছিল ইউরোপে ফরাসি এবং ইংরেজদের মধ্যে ঘটে যাওয়া একটি সংঘর্ষের মাধ্যমে, যার আঁচ এসে পড়েছিল ভারতে ব্যবসা করতে আসা ফরাসি এবং ইংরেজ বণিকদের ওপর। ধীরে ধীরে ছোটখাটো সংঘর্ষে লিপ্ত হতে থাকে তারা, যার ফলস্বরূপ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে দুর্গ নির্মাণ করতে শুরু করে। তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খান এই দুর্গ নির্মাণের বিরোধিতা করলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে আশ্বস্ত করে যে তারা এই দুর্গ কেবলমাত্র ফরাসি বণিকদের হাত থেকে তাদের বাণিজ্যিক সামগ্রী রক্ষা করার উদ্দেশ্যেই নির্মাণ করছে। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হন তার নাতি সিরাজউদ্দৌলা। কিন্তু ততদিনে ইংরেজদের স্বরূপ ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে। বাণিজ্যিক সামগ্রী রক্ষার উদ্দেশ্যে দুর্গ নির্মাণের কথা বললেও আদতে তারা সেই দুর্গে গোলা, বারুদ এবং সৈন্য মজুত করতে শুরু করে। মুঘল বাদশাহের দয়ায় তারা গোটা বাংলায় শুল্কবিহীন ব্যবসা করত, যার দরুন দেশীয় ব্যবসায়ীরা দিন দিন লোকসানে চলে যাচ্ছিল। এরপর তারা ধীরে ধীরে বাংলার কালো চামড়ার মানুষদের অবজ্ঞা এবং হেয় করতে শুরু করে। শুধু তাই নয়, নবাব সিরাজের শত্রুরা ধীরে ধীরে ইংরেজদের ছত্রছায়ায় এসে এইসব দুর্গে বসবাস করতে শুরু করে। নবাব সিরাজ এই সমস্ত কথা জানার পর তিনি ইংরেজদের কাছে একটি চিঠি পাঠান। তাতে তিনি ইংরেজদের আদেশ করেন অবিলম্বে ফোর্ট উইলিয়াম দুর্গ খালি করে দিতে হবে। এর পাশাপাশি বাংলার মানুষদের কোনো রকম অবজ্ঞা করা যাবে না, আর নবাবের কোনো শত্রুকে তাদের কাছে আশ্রয় দেওয়া যাবে না। ইংরেজরা নবাব সিরাজের এই চিঠির কোনো উত্তর তো দেয়নি, বরং তার পরিবর্তে নবাবের পাঠানো দূতকে চরম অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনা জানার পর নবাব সিরাজ অনতিবিলম্বে ফোর্ট উইলিয়াম দুর্গ দখলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1756 সালের জুন মাসে বাংলা, বিহার, ওড়িশার নবাব সিরাজউদ্দৌলা প্রায় 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা নগরীর উদ্দেশ্যে রওনা হন। 16 জুন নবাব বাহিনী উপনীত হয় ফোর্ট উইলিয়াম দুর্গের প্রবেশদ্বারে। টানা 2 দিন যুদ্ধ করার পর ইংরেজ গভর্নর রজার ড্রেক এটা খুব ভালো করেই বুঝতে পারেন যে নবাব বাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকা তাদের পক্ষে এক প্রকার অসম্ভব। সেই কারণে ইংরেজ বাহিনীর একটা বিরাট অংশ সঙ্গে নিয়ে 19 জুন তিনি ফুলতা পালিয়ে যান এবং হলওয়েল 170 জন ইংরেজের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গে থেকে সেখান থেকে যুদ্ধ প্রতিহত করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। 20 জুন সকাল থেকে যুদ্ধ শুরু হয়। দুপুর গড়াতে না গড়াতেই 25 জন ইংরেজ নিহত হন এবং 70 জন আহত হন। এরপর নবাব বাহিনী ফোর্ট উইলিয়াম দুর্গের দেওয়ালে আঘাত হানতে শুরু করলে একজন ওলন্দাজ সার্জেন্ট নদীর মুখের দিকের দুর্গতোরণটিকে খুলে দেয় এবং সেই পথেই নবাব বাহিনীর অনুপ্রবেশ ঘটে। এমতো অবস্থায় দিশেহারা হয়ে হলওয়েল নবাবের কাছে আত্মসমর্পণ করেন। সেই সময় নবাব তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারতেন, কিন্তু তার পরিবর্তে তিনি তাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেন এবং তার পাশাপাশি নিরাপত্তার আশ্বাসও দেন।
কিন্তু রাতের বেলায় কিছু ইউরোপীয় বণিক মদ্যপান করে উদ্ধত্যমূলক আচরণ শুরু করে এবং নবাব বাহিনীর ওপর আক্রমণ চালায়। এই খবর নবাবের কাছে পৌঁছলে তিনি একটি ঘরে সেই ইংরেজদের বন্দি করে রাখার আদেশ দেন। সেই কামরাটি ছিল একটি ছোট্ট জানালা বিশিষ্ট, যেটির দৈর্ঘ্য ছিল 18 ফুট এবং প্রস্থ ছিল 14 ফুট 10 ইঞ্চি। যে ছোট্ট ঘরটিতে 146 জন ইংরেজকে ঠাসাঠাসি করে বন্দি করে রাখা হয়। জুন মাসের প্রচণ্ড গরম। কিছুক্ষণের মধ্যেই তাদের শ্বাসকষ্ট হতে শুরু করে। সকাল হতে না হতেই তাদের মধ্যে 123 জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। বহু ঐতিহাসিকের মতে ইতিহাসের এই ঘটনাই পরবর্তীকালে নবাব সিরাজের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তবে অন্ধকূপ হত্যার ঘটনা সত্যি কি ঘটেছিল নাকি শুধুমাত্র একটি গুজব ছিল, সেটা অবশ্যই বিচার্য বিষয়। ওই মাপের অতটুকু একটা ঘরে 146 জন মানুষকে প্রবেশ করানো এক প্রকার অসম্ভব। বাস্তবে কি ঘটেছিল সেই রাতে তা হয়তো অনেকটাই ভেসে গেছে সময় স্রোতে। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।